ঘুষ খাওয়া যায় ওইগুলো শেখার জন্য ওই যে এর গান আছে যে আমরা সবাই মন্ত্রী হব, দরকার হলে রিটায়ার্ড মন্ত্রীকে টিউটর বানাবো। হ্যাঁ, তো এইরকম কনসেপ্টটা তো একটা ভুল কনসেপ্ট, যার জন্য আমাদের জেনারেশন শেষ হয়ে যাচ্ছে। সবাই এখন দেখছে যে এত সহজে মানি মেক করা যায়, লেখাপড়া করে সময় নষ্ট করার দরকার কি? কোনো ডোনেশন নিতে পারবেন আইনে বলা আছে। দেখা যাচ্ছে ওনারা কি করছে, স্বরাষ্ট্র মধ্যে রিসিভ করতেছে, কেউ সাবি রিসিভ করছে কি ওই সোরা সালানি গাড়ি দিচ্ছে অত দুর্নীতিবাজ গাড়ি দিচ্ছে, তখন ওনার নৈতিকতা কি থাকে? ওই দুর্নীতিবাজ পুলিশ তার ধরতে পারবে যে তার আনছে, ওখানে আনার পরে উনি জেলে থাকার কথা, এখানে আসছে, এখানে আসার পরে এস আলমের গাড়ি ব্যবহার করছে। উনি বলছে আমি জানি না, উনি করছে খোকা এস আলমের গাড়ির মধ্যে বসে আছে, এস আলমের গাড়ি কেন আছে এয়ারপোর্ট? তারপর ওখানে আবার তার মাল। এখন আমাদের এই বিএনপির অনেক সদস্য আছে যারা আগে যারা লুটপাট করছে ওদের এটা প্রোটেক্ট করতেছে। ওই প্রশ্নকারীদের কথা বলি যে কতগুলি জিনিসের একটা নর্মস আছে, একটা সিস্টেমের একটা প্রতিটা জিনিস আছে। আলোচকে আর দর্শকের মধ্যে পার্থক্য কি এটাও একটা নির্ভর করতে হবে। যে এখানে অনেকে ভালো সঠিক কথা বলছে কিন্তু হলেও তারা দর্শক, তারা প্রশ্নকারী, তারা কিন্তু আলোচক নয়। আলোচক হলে তাদের আলোচনায় আনতে হবে। এটা গেল নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে কথা বলছে ছাত্ররা কি তাহলে এত আন্দোলন করে তারা কি ইয়ে করবে না, রাজনীতি করবে না, মন্ত্রী হবে না? একটা এই যে আমাদের প্রফেসর সাহেব সরোয়ার ভাই, উনি কিন্তু একবারে ভাইস চ্যান্সেলর হয় নাই, কতগুলি স্তরে যাইয়া অনেকগুলি তেল ইয়ে করে মেচিউর হইয়া উনি ভাইস চ্যান্সেলর হয়েছে। এই নবুয়তি কিন্তু 40 বছরের আগে দেয় নাই আল্লাহ, সিজন করছে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে ওনাকে অতিবাহিত করতে হয়েছে, তারপরে সিজন হওয়ার পরে ওনাকে এটা করছে। এম এ পাসটা তো ডাইরেক্ট করতে পারে, আমাদের চাকরি জীবনে এম এ পাস করে পিএইচডি করে চাকরি যোগ্য তার ডাইরেক্ট তার সচিব করে না কেন? সেকেন্ড লেফটেন্যান্ট যে কোয়ালিটিতে সেকেন্ড লেফটেন্যান্ট ঢুকে তা তো জেনারেল করে দিতে পারে প্রথমে, কেন করে না? তাকে মেচিউর করা হয় বিভিন্ন স্তরে, ঠালা টাক্কর খাবে তাহলে সে মেচিউর হবে, তখন সে পারফরমেন্স করতে পারবে। এই জন্য ছাত্ররা যেটা করছে, আর অনেক কিছু আছে বিনিময় চাইতে না, মায়ের সেবা করতে বিনিময় নিতে নাই। যেমন আমি দেশ স্বাধীনের সময় আমার জীবনের বিনিময়ের কাছে আমি কিন্তু এই যে অনারিয়ামটা নিচ্ছে না, অনারিয়াম তো ভাতা বলা হচ্ছে, আমি ভাতা নিচ্ছে না। সাইর খলিফা তারা দেশের জন্য দেশ স্বাধীন করা আর সরকার পরিবর্তন করা এক জিনিস না, এটা দিনে আর রাতে পার্থক্য, তা হচ্ছে বেশি। তো যারা দেশ স্বাধীন করলো, পতাকা আনলো, ভূখণ্ড আনলো, তারা কিন্তু পাওয়ার শেয়ার করে নাই। তারা কিন্তু ছাত্রদের, শেখ মুজিব আইসা বলছে তোমরা স্ব কাজে চলে যাও, তোমরা এখন দেশ গড়ার সময়। তাহলে ইউনূস সাহেব যদি প্রথমে বলতো তোমাদের কৃতজ্ঞতা চিত্তে তোমাদের এই আন্দোলনের কথা, এগুলি আমরা কৃতজ্ঞ চিত্তে মনে রাখবো, জাতি মনে রাখবো, তোমরা এখন লেখাপড়া করো, জীবনে অনেকবার হওয়ার বহু সুযোগ আছে। এখন ধরা যাচ্ছে গভর্নমেন্টের এক বছর বা 1.5 বছর বা 2 বছরের মেয়াদ হলো, তাহলে 2 বছর পরে যে তার স্ট্যান্ডার্ডটা তুলে দিছে সে এখন নিচে আসতে পারবে? যে লোকটা বিল্ডিং এ বাস করে, এসির মধ্যে থাকে, সে কি সোনের ঘরে থাকতে পারবে? তাহলে এই লোকদের অকুচি করে দিচ্ছে, ওদেরও সর্বনাশ করে দিচ্ছে গভর্নমেন্ট। কারণ এই ছাত্ররা না নিচে যাইতে পারে, উপরে উঠতেই পারবে না, কারণ তাদের যে কোয়ালিফিকেশন, তারা কোটার জন্য আন্দোলন করছে। তারা কিন্তু এখনো বিসিএস এ পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে পরীক্ষা দিয়া খুব কম 1-2টা টিকতে পারে, বাকিগুলো টিকবে না পরীক্ষা দিলে, এখনো টিকবে না। আমি সেটা বলতেছি কারণ তাদের পারফরমেন্স, তাদের রেজাল্ট গুলি দেখছি, এখন তারা ডিগ্রি পাস করে নাই, তারা মন্ত্রী হইতে হবে। ওই যে আমরা সব মন্ত্রী হব, দরকার হয় রিটায়ার্ড মন্ত্রীকে টিউটর বানাবো। তো ওই ওই জিনিসটা হইলো না, তাতে কেমনে করে ফোন দিয়ে কেমনে করে ঘুষ খাওয়া যায় ওইগুলো শেখার জন্য ওই যে এর গান আছে যে আমরা সবাই মন্ত্রী হব, দরকার হলে রিটায়ার্ড মন্ত্রীকে টিউটর বানাবো। হ্যাঁ, তো এইরকম কনসেপ্টটা তো একটা ভুল কনসেপ্ট, যার জন্য আমাদের জেনারেশন শেষ হয়ে যাচ্ছে। সবাই এখন দেখছে যে এত সহজে মানি মেক করা যায়, লেখাপড়া করে সময় নষ্ট করার দরকার কি? এখন স্কুল লেভেলে এবং হাই স্কুল লেভেলেও আপনার রাজনীতি করতে আসছে, যার জন্য ভোটারের বয়স কমাইতে চাচ্ছে, যাতে 16 বছর তারা এমপি হইতে পারে। এটা আত্মঘাতী, এটা জাতির জন্য আত্মঘাতী হবে। এটা ডক্টর ইউনূস সাহেবের সময় এটা আমরা আশা করি না ওনার কাছে, কারণ ওনাকে আমরা বিশেষজ্ঞ লেম্যান মনে করি নাই। কারণ ওনাকে আমরা বিশেষজ্ঞ রয়েছে, উনি দীর্ঘমেয়াদী কি এফেক্ট হবে, এটার লং রানে কি এফেক্ট হবে জাতির জন্য, সেটা মাথায় রাখা উচিত ছিল। তারপরে এখন যে এই যে ঘুষ টুস হচ্ছে, বা মানুষের তো পুরস্কার তিরস্কার থাকবে, একটা সবসময় পুরস্কার তিরস্কার থাকতে হয়। এবং ছাত্র জীবনও অনেকের প্রাইজ দেওয়া হয়, ভালো রেজাল্ট দিয়ে, এটা গ্রেডেশন দিয়ে এগুলোকে এই করা হয়। কিন্তু এখানে যারা মন্ত্রী পারফরমেন্স যাদের ভালো আছে তাদেরকে প্রশংসা করুক, তাদের প্রমোশন দেখ, কিন্তু দেখা যাচ্ছে যে ওইগুলি করতেছে উনি কত রবি জলের কে বা আঁকি মেলের, এত কিছু বলা হচ্ছে একটা স্থানীয় সরকার মন্ত্রীর ব্যাপারে। তো তারপরে কোনো রকমের কোনো ডিটারেন্ট কোনো অ্যাকশন নাই। তারপরে এখানে মব ভাইলেন্স হচ্ছে, সেখানে কোনো অ্যাকশন নাই, কিন্তু ওখানে ওই এরিয়া তো কোনো না কোনো র এজেন্সি আছে। তো যদি দায়িত্ব নিরূপণ করে ওকে জবাবদিহির আওতায় না আনা হয়, তাহলে তো সে ওই কাজ ঘটতে থাকবে। ডিটারেন্ট কোনো অ্যাকশন না নিলে তো এই ঘটনা ঘটবে। আইনে কেন বলা হয় ফাঁসি কেন রাখে? মৃত্যুদণ্ডের জন্য, যাতে মৃত্যুদণ্ড ফাঁসি দেওয়ার জন্য না, অর্থাৎ যাতে লোকে মৃত্যুর মতো কাজগুলি যাতে না করে, এটা 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 ব্যবস্থা রাখা হয়। এই যে আমাদের এখানে ব্যারিস্টার আছে, ব্যারিস্টারের সাথে আমি অনেক ক্ষেত্রে একমত। ব্যারিস্টার এই যে ফাঁসি দেওয়ার জন্য আইন করে,
আইনটা কেন করে? আইনটা করে যাতে ওই কাজগুলি সেটা না করে। দুর্নীতির দমন আইনের মধ্যে বলা আছে কেউ ডোনেশন নিতে পারবে না। সেখানে দেখা যাচ্ছে পুলিশ, আমি একবার আইজি সাহেবরে বললাম যে দেখেন আপনারা দেখছেন কোন চোরা চালানি একটা গাড়ি দিচ্ছে, আমরা একটা গাড়িতে আমার সমস্যার সমাধান হবে? তো আমরা যদি চোরা চালানির থেকে একটা গাড়ি ডোনেশন নেন, ব্যাংকে টসরুপ করতেছে, ব্যাংকের থেকে যদি একটা গাড়ি নেন চাবি নিচ্ছে, দেখে পেপার দিয়া, যেটা কোনো ডোনেশন নিতে পারবে না আইনে বলা আছে। দেখা যাচ্ছে ওনারা কি করছে, স্বরাষ্ট্রের মধ্যে রিসিভ করতেছে, কেউ চাবি রিসিভ করছে, কি ওই চোরা চালানি গাড়ি দিচ্ছে অথবা দুর্নীতিবাজ গাড়ি দিচ্ছে। তখন ওনার নৈতিকতা কি থাকে? ওই দুর্নীতিবাজ পুলিশ তার ধরতে পারবে যদি তার থেকে ডোনেশন নিয়ে থাকে? তো এখন ডোনেশনও কিন্তু অবৈধ। এখানে ব্যারিস্টার আছে বলুক দুর্নীতির দমন আইনের কত ধারা আছে, এটা কোন ডোনেশন রাষ্ট্রের চেয়ারে বসা। তাহলে ইমরান খানের বিরুদ্ধে কেস হলো কেন? সে তো উপটোকন পাইছে। আমি আরেকটা কথা বলি, একবার ভারত গেছে জিয়াউর রহমান সাহেব, বেগম জিয়ার সাথে গেছে, ওনার একটা দামি ঘড়ি উপহার দিছে। তো এটা বেগম জিয়া ইন্দিরা গান্ধীকে বললেন যে না আমি ঘড়ি নিতে পারবো না, নিলে আমাকে জিয়া রাগ করবে। বললেন এটা তো আমার ব্যক্তিগত পয়সা থেকে দিচ্ছি, তুমি নিতে পারো। পরে অনেক ইয়ে করার পরে উনি নিয়ে আসছে, নিয়ে আসার পর বাসায় ঘড়িটা রাখছে। কোকো তো ছোট তখন, কোকো করছে মায়ের ঘড়িটা নিয়ে দেখেছে ওর শোল্ডার পর্যন্ত চলে আসে। হঠাৎ করে জিয়া রহমান দেখলে এই ঘড়ি কোথা থেকে কে পেলো? কলেজে আম্মাই দিচ্ছে। আম্মা কোথায় পেলো ঘড়ি? বেগম জিকে ডাকা হইলো, বেগম জি আসছে জিজ্ঞাসা করেন এখনো। বলে কেন তুমি নিছো এটা? তো আমরা তো উপটুকু নিতে পারি না, আমি তো সরকারের চাপরে গেছি, এখানে যা হবে এটা রাষ্ট্রের। 500 টাকার উপরে হলে আইনে বলা আছে তোষাখানা জমা দিতে হবে। তারপরে উনি করলেন ওনার এডিসি কে ডাইকা ওইটা তোষাখানা জমা দিয়ে আসছেন ঘড়িটা। তো এখন আমাদের যদি এরকম দৃষ্টান্ত যদি আমরা না রাখতে পারি, ওনারা পার্টি, আপনি দেখেন জামাত বলতে ইসলামের শাসন করবে। তো ইসলামের শাসন করলে উনি যে প্রায় 100 কোটি টাকা ব্যয় করে, এই যে শো আপটা ইসলাম পছন্দ করে না। লোক দেখানোর জন্য কোনো কিছু করা, শো আপ করা, এগুলি ইসলাম নিষিদ্ধ করছে। ওনারা আইনে শাসন করবে। গোবিন্দ চন্দ্র বাংলাদেশকে প্রকাশ্য সবাই আপনারা দেখছেন যে এই দেশকে ভারতের সাথে মার্চ করে দেওয়ার জন্য করতেছে। আর এখানে সবার কাছে আকুল আবেদন জানাচ্ছে যে তারা যেন আইএস এর ওখানে তারা ইয়েকে যেন ইন্দিরা গান্ধী ইয়েকে, এখানে যাদের আত্মীয় স্বজন আছে মাইনরিটির, তারা যেন ইয়েরে মোদিরে ভোট দেয়। বাংলাদেশে খাইয়া বাংলাদেশে অবস্থান করার পরে তারপরে সে ওদের জন্য ভোট চাচ্ছে, আবার বাংলাদেশকে ভারতের অংশ করার জন্য সেটা বলতেছে প্রকাশ্য মিডিয়াতে। কিন্তু ল ফোর্স আনসেন্সি কেউ কথা বলতেছে, আবার দেখেন জামাত ওদের নিয়ে করতেছে। তার মানে আমাদের রাষ্ট্র একটা ধারণা জমছে যে তারা ইন্ডিয়ার ব্লেসিং ছাড়া আসতে পারবে না। তোমরা রাষ্ট্রের ব্লেসিং নাও, জনগণের ব্লেসিং চাও, তোমরা ইন্ডিয়ার ব্লেসিং জন্য কেন আসো? এখন বিএনপিও দেখেন চিন্তাধারা পরিবর্তন, কারণ এখন দেখেন ওই সালাউদ্দিন সাহেবের এখন ফ্রন্টলাইনে আনছে, উনি ওখানে যাওয়ার পরে ব্রেন ওয়াশ হয়ে গেছে, ওনাকে আনছে, ওখানে আনার পরে উনি জেলে থাকার কথা, এখানে আসছে, এখানে আসার পরে এস আলমের গাড়ি ব্যবহার করছে। উনি বলছে আমি জানি না, উনি করছে খোকা এস আলমের গাড়ির মধ্যে বসে আছে। এস আলমের গাড়ি কেন আছে এয়ারপোর্ট? তারপর ওখানে আবার তার মাল। এখন আমাদের এই বিএনপির অনেক সদস্য আছে যারা আগে যারা লুটপাট করছে ওদের এটা প্রোটেক্ট করতেছে। আমি নাম বলছি না, বলে ব্যক্তিগতভাবে অনেক কিছু শত্রুতা হয়ে যায়। তাহলে এগুলি কেন করছে? বিএনপি যে ভুলের জন্য দীর্ঘদিন আছে, আমি মিডিয়া দায়িত্ব নিয়ে বলছি যে আপনারা এখনো শুদ্ধি অভিযান করেন, কেউ অনিবার্য না, যারা এই ধরনের কাছে তাদের পত্র বিদায় করেন তাদের ফ্রন্টলাইনে আনবেন না, তাহলে আবার আপনারা ভুল করবেন, আপনারা ক্ষমতা থেকে বহু বহু গুণ দূরে চলে যাবেন না। এখনো যে আর ওই যে যেটা বলছে যে আওয়ামী লীগ যেটা বলতেছে তারা আবার চলে আসছে, এটা হলো তাদের আসরটা ধরে রাখার জন্য। আসরটা ধরে রাখার জন্য আমরা যদি ইতিহাস দেখি, স্বাধীনতার পর থেকে অদ্যবধি পতিত গভর্নমেন্ট, ইভেন কি বিএনপি 20 বছর এখনো ক্ষমতা আসবে কি আসবে না এখনো দোল্যমান অবস্থায় আছে। এখনো কেউ শিওর করে বলতে পারছে না বিএনপি আসবে, যেভাবে ভবিষ্যতে যেসব ঘটনাগুলি ঘটবে। তাহলে যদি আসেও ধরে, তাহলে 20 বছর কিন্তু ক্ষমতা থেকে বিচ্যুত ছিল, তত্ত্বাবধায়ক দলে 20 বছর তারা ক্ষমতার বাইরে ছিল। তাইলে বিএনপি কিন্তু অত অপরাধ করে ক্ষমতাচ্যুত হয় নাই। তার সিকিভাগও এর চেয়ে 100% বেশি আওয়ামী লীগ করার পরে সুনির্দিষ্ট অভিযোগ আইজি বলতেছে কেমনে কেমনে খুন করছে। তাইলে এবং কোন কর্মীকে কোনো না দিয়ে আত্মীয় স্বজনকে SMS করে চলে গেছে। তাইলে এইগুলি যারা গুজব সৃষ্টি করতেছে আওয়ামী লীগের পক্ষে, আমি এই দায়িত্ব নিয়ে বলছি আরো 20-30 বছর আগে বিএনপি ক্ষমতা আসতে পারে, আসি না তো বাদ। যদি ক্লিন ইমেজের কোনো লোক আসে তাহলে 20 লাগবে পিছনে তার ইলেকশন আসতে। জনগণ এত বোকা না, জনগণের দেখলো যে কি করছে না করছে, জনগণের কাছে অল্টারনেটিভ নাই বেদে জনগণ এখন বিএনপি বা আওয়ামী লীগ বা অন্যদেরকে চিন্তা করে। নাহলে এদের কর্মকাণ্ড যেগুলি হচ্ছে, জনগণ যদি বিকল্প থাকতো, মানে অল্টারনেটিভ থাকতো, তাহলে জনগণ ওদেরকে চয়েস করতো। জনগণ নিরুপায়, তাদের কাছে বিকল্প থাকতে হবে। তো সেই জন্য তারা বিএনপিকে মন্দের ভালো বিএনপিকে চয়েস করছে। বিএনপি এখন নিজেরা কিন্তু আত্মহত্যা করতে যাচ্ছে কিছু কিছু কাজ। বিএনপি কেন ধারণা করবে বিএনপির ইন্ডিয়ার ব্লেসিং ছাড়া তারা ক্ষমতা দিতে পারে, এই চিন্তা কেন বিএনপি সবসময় ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছে। জামাত বলছে, এখন জামাত দেখেন গোবিন্দ যে দেশের স্বাধীনতাই চায় না, ভারতে মার্চ হয়ে যেতে চায়, আমরা আলাদা হলাম কেন? তাহলে ব্রিটিশ বলবো যে আমরা মার্চ হয়ে যাই, ব্রিটিশের সাথে হয়ে যাই। ব্রিটিশ তো এটা ব্রিটিশের সাম্রাজ্য ছিল। তাহলে দেখেন যে লোকটা দেশের স্বাধীনতা চায় না, তারে নিয়ে জামাত কত
তার কত দেউলিয়া হলে জামাত তাদের নিয়ে মিটিং করে, এজেন্ট গুলি রয়ের এজেন্ট নিয়ে তারা মিটিং করতেছে, ওখানে তার বক্তব্য দিচ্ছে গোবিন্দর মতো লোক। হ্যাঁ, তো এরকম একটা লোকের যে স্বাধীনতায় চায় না, যে এখানে বসে ভারতে বাংলাদেশে খাইয়ে ভারতে ইয়ে করে ক্যাম্পিং করে মোদির জন্য, যে আরেকটা কমিউনাল লোক। তো এখন এই অবস্থা, আগে আমাদের এরা খালি কথায় না, ওদের আমাদের পলিটিশিয়ানদের এইটা এই যে এই ভুলটুকু যে ইন্ডিয়ার ব্লেসিংসে আসতে পারবে না, জামাত সারা আজীবন ইন্ডিয়ারে গালাগালি করছে, এখন তারা ইন্ডিয়ার ব্লেসিং নিয়ে এখন ইন্ডিয়ার ব্যাপারে একটা কথা বলে না জামাত, কেন বলে না? ওদের একটা ধারণা জমছে এটা, যার জন্য গোবিন্দ রেড্ডি মিটিং করতে হচ্ছে তাদের। ধন্যবাদ।